চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা ম্যাকাউট ইউনিভার্সিটিতে পড়ছো, ম্যাকাউট ইউনিভার্সিটিতে তোমাদের মধ্যে যারা এবার বিটেক থার্ড সেম হলে কম্পিউটার সায়েন্স বা আইটি, তোমাদের কম্পিউটার সায়েন্স ব্রাঞ্চে এই থার্ড সেমেস্টারের যে সিলেবাসটা, এই সিলেবাসটা কিন্তু খুব ভাইটাল এবং এই সিলেবাসটা যথেষ্ট বড়। বিটেক থার্ড সেমটা এমন একটা সেম, এই থার্ড সেমটা যদি তোমরা একবার পেরিয়ে যেতে পারো তাহলে কিন্তু তোমাদের অনেকটা মানে বলবো মাইলস্টোন তোমরা এগিয়ে যাবে। কেননা বিটেক থার্ড সেমে আমাদের যে তিনটে সাবজেক্ট আমরা এখানে পড়াই, এই তিনটে সাবজেক্টে কিন্তু সাপ্লি পাওয়ার খুব চান্স বেশি। এটা ভয় দেখানোর জন্য বলছি না, কেননা আমাদের দীর্ঘদিনের পড়ানোর অভিজ্ঞতা থেকে আমরা দেখেছি বিটেকের পেপারগুলোতে সাপ্লি পেলে কি হয় কেউ জানতে পারে, ও ঠিক আছে ও পরের সেমেস্টারে দিয়ে দেবো, কিন্তু সেটা কিন্তু একটা লোড বেড়ে যায়। এখন আমাদের যে তিনটে সাবজেক্ট বললাম, যেমন অ্যানালগ অ্যান্ড ডিজিটাল ইলেকট্রনিক্স, তবে ডিজিটাল ইলেকট্রনিক্সটা 90% আছে, অ্যানালগ ইলেকট্রনিক্স একটা চ্যাপ্টার হিসেবে খালি রয়েছে। তারপরে তোমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে ডেটা স্ট্রাকচার অ্যালগোরিদম আর কম্পিউটার অর্গানাইজেশন আর্কিটেকচার। ডেটা স্ট্রাকচার অ্যালগোরিদম এখানে পুরোপুরি কিন্তু সি প্রোগ্রাম মানে আমাদের যে বিভিন্ন অ্যালগোরিদমগুলো আছে, প্রথমত পারফরমেন্স অ্যানালিসিস, টাইম কমপ্লেক্সিটি অ্যানালিসিস থেকে স্টার্ট হয়। বিভিন্ন রকম টাইম কমপ্লেক্সিটি অ্যানালিসিস কী করে করতে হয়, সেগুলো কী করে সলভ করতে হয়, প্রোগ্রামের স্পেস কমপ্লেক্সিটি, টাইম কমপ্লেক্সিটি কী করে ক্যালকুলেট করতে হয়, অ্যাসিম্পটোটিক নোটেশনের ওপর কী করে আমরা ক্যালকুলেশন করি, দুটো প্রোগ্রামের অ্যাসিম্পটোটিক ফাংশন কী করে কম্পেয়ার করতে হয়, এগুলো সব ওখানে ম্যাথামেটিক্যাল প্রবলেম আছে। তারপরে যেটা ডেটা স্ট্রাকচার পার্ট আছে, সেখানে লিনিয়ার ডেটা স্ট্রাকচার, নন লিনিয়ার দুরকমই আছে। লিঙ্ক লিস্ট, স্ট্যাক, কিউ, ওদিকে তোমার আছে গ্রাফ, ট্রি, বাইনারি সার্চ ট্রি, এভিএল ট্রি। এগুলো শুনে মনে হতে পারে যে খুব খুব বাহ, খুব ভালো ভালো, এগুলো মানে খুব ইজি, কিন্তু এর মধ্যে কিন্তু পুরোপুরি প্রোগ্রাম, একটা দুটো প্রোগ্রাম না, অনেকগুলো প্রোগ্রাম আছে। এবং এভিএল ট্রি, এই যে থ্রেডেড বাইনারি ট্রি, এগুলো কিন্তু তৈরি করতে দেয় আমাদের, বাইনারি সার্চ ট্রি তৈরি করতে দেয়, বি ট্রি, বি প্লাস ট্রি, এই যে সিলেবাসটা আছে, প্লাস কম্পিউটার অর্গানাইজেশন অ্যান্ড আর্কিটেকচার। এই কম্পিউটার অর্গানাইজেশন আর্কিটেকচার মানে সিলেবাসটাও কিন্তু যথেষ্ট বড়। এবং এখানে ডিজিটাল ইলেকট্রনিক্সের পুরো কিন্তু কি বলবো ইউজ হয়েছে। ডিজিটাল ইলেকট্রনিক্স ভালো করে না পড়লে কম্পিউটার অর্গানাইজেশন আর্কিটেকচার বুঝতে পারবে না। আর কম্পিউটার অর্গানাইজেশন আর্কিটেকচারের মধ্যে কিন্তু আমাদের ম্যাথামেটিক্যাল প্রবলেম আছে, যেমন ফ্লোটিং পয়েন্ট অ্যারিথমেটিকের ওপর প্রবলেম আছে, ইনপুট আউটপুট সাবসিস্টেমের ওপর প্রবলেম আছে, প্যারালাল প্রোগ্রামিং এর ওপর প্রবলেম আছে, মেমোরি অর্গানাইজেশনের ওপর প্রবলেম আছে, সামস আছে। থিওরি মুখস্থ করে যদি মনে করো লিখে আসবে, তাহলে কত 20% মতো হয়তো থিওরি পাবে, 15 থেকে 20%, কিন্তু বাদবাকি কিন্তু সব প্রোগ্রাম, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের প্রোগ্রাম, আর তার উপরে কিন্তু কিছু কিছু টপিক কিন্তু প্রবলেম সলভিং কিন্তু কোয়েশ্চেন এখানে আসে। এবং এখানে এই সাবজেক্টটা পুরোপুরি অ্যানালিটিক্যাল, এমাথা ওমাথা কিন্তু পড়ে কেউ বুঝতে পারবে না। আমরা কি করি, আমাদের এখানে রেফারেন্স বইতেও তোমরা দেখবে, তোমাদের সিলেবাসে দেখবে এক একটা সাবজেক্টের অনেকগুলো রেফারেন্স বই আছে। সব বই কেনা সম্ভব না, কিন্তু বইগুলোর নাম লেখা আছে, তার একটা সুবিধাও আছে, কারণ এক একটা টপিক এক একটা বই থেকে কিন্তু আমরা ফলো করি। সেটা একটা স্টুডেন্টের পক্ষে 3-4খানা বই কেনা সম্ভব না। যেমন কম্পিউটার অর্গানাইজেশনের আমরা 3টে বই ফলো করি, ওদিকে ডিজিটাল ইলেকট্রনিক্সের জন্য আমরা 2টো বই ফলো করি, 2টো না 3টে বই আমরা ফলো করি। তারপরে এদিকে তোমার চলে আসো কম্পিউটার অর্গানাইজেশন আর্কিটেকচার, ডেটা স্ট্রাকচার যেটা আছে, ডেটা স্ট্রাকচারের জন্য আমরা মোটামুটি 3খানা বই ফলো করি। এবং কোন বইতে কোন টপিকের ওপর ভালো অ্যানালিসিস আছে সেটা আমরা ভালো করে বুঝতে পারি। এবার কি হচ্ছে, এইগুলো থেকে আমাদের একটা মেটেরিয়াল আমরা তৈরি করি। শুধু দেখে মনে হতে পারে যে একজন টিচার সে শুধু পড়াচ্ছে, তাই না, আমাদের কিন্তু একটা কি বলবো ক্লাসের বাইরেও কিন্তু আমাদের একটা এফর্ট দিতে হয়। আমাদের কিন্তু বাড়িতে বসে এই মেটেরিয়ালগুলো তৈরি করতে হয়, এইগুলো কিন্তু সলভ করে যাতে স্টুডেন্টরা বুঝতে পারে সেইভাবে কিন্তু আমরা আমাদের মেটেরিয়ালগুলোকে তৈরি করি। তো সেইটা এখানে আমি বললাম, আমাদের যেটুকু টেকনিক আমরা ফলো করি সেটা তোমাদের বললাম। আমাদের এখানে অনলাইন ক্লাসে অনেক ফেসিলিটি আছে, রিমোট এরিয়াতে যারা থাকো তাদের অনেক সুবিধা হবে। আর আমি আবারও বলছি, আমি এটা কখনোই বলছি না যে তোমরা আমাদের ইনস্টিটিউটে চলে আসো, এটা প্রত্যেকের ব্যক্তিগত ব্যাপার। যদি কেউ ব্যক্তিগতভাবে মনে করো না আমাদের একটা টিউশন গাইডেন্স দরকার আছে, তাহলে তোমরা নির্দ্বিধায় স্ক্রলে ফোন নাম্বারে ফোন করে আমাদের সাথে কথা বলতে পারো। এবং সময়টা হাতে যেহেতু কম, এটাও আমরা বলে রাখি, আমরা কিন্তু ওই মিড অক্টোবরের পর থেকে কিন্তু আর অ্যাডমিশন নেই না, নেবও না। এটা প্রত্যেকটা সেমিস্টারেই আমরা বলে থাকি।
সেক্ষেত্রে স্টুডেন্টকে ফলস কমিটমেন্ট করে কিন্তু আমরা স্টুডেন্ট নেই না, কেন 2 মাসে 1.5 মাসে কি সিলেবাস শেষ হবে? কিচ্ছু হবে না, ওই 1.5-2 মাসে কিচ্ছু হবে না সিলেবাস। সেই কারণেই বলছি আমাদের থার্ড সেমিস্টারে বিটেকের পড়া স্টার্ট হয়ে গেছে কম্পিউটার সায়েন্স ব্রাঞ্চে। হাতে সময় খুব কম, তোমরা কিন্তু পড়া শুরু করে দাও। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।